হে গাইস, আমাদের তো বলা হয়ে গেছে। হে গাইস, বড়দের আমাদেরকে জানানো হবে। এখন আমার মেয়ে এত সুন্দর কালারিং মাংস রান্না করেছে, খেতেও খুব মজাদার ছিল। ক্যাপসিকাম একদম দোকানের মতো ছিল, তেল তেল। তারপর আমাদের ঘরে কি হবে সেটা আমি বলছি ডিম, তারপর হচ্ছে মাংস, তারপর হচ্ছে ক্যাপসিকাম সালাদ আর পেঁয়াজ রসুন আদাগুলো একটু ম্যারিনেট করেছে, মানে কুচি করেছে। তারপর টমেটো আলু, এই ছিল শীতের শেষ। তারপর শীতের ঠান্ডা তো আছে, তো ওই জন্য একটু দেখালাম। তারপরে হচ্ছে পোলাও চাল ছিল না, এটা এমনি নর্মাল চাল ছিল, ভালো কোয়ালিটির। তারপর হচ্ছে যে আমি একটা পকোড়া বানাবো। ওই পকোড়াটা রেসিপি আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, ওই চাইলে তোমরা ওটা শেয়ার নিতে পারো। আর আবারও একটু শীতের মরশুম, না দেখালে চলে না। ঘুমটা টুমটা দিয়ে আর একটু একটু পারদর্শিকভাবে তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি। তারপর হচ্ছে আমি নেক্সট কি বলছি সেটা শুনো। হে গাইস, ওয়েলকাম টু দেবস্মিতা আর্ট কালেকশন এবং সঞ্চিতা কুকিং ব্লগ। আমি আমি তো সবসময় এখন চেহারা দেখাই নতুন বাসায় শিফট করার পর। এখন আমার কথা হচ্ছে কি জানো, আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সেটা আমরা বলবো না। আমাদের কি কি মানে আমরা যে যে জিনিসটা দিচ্ছি এবং যে যে জিনিসটা করছি, তোমাদের কাছে যেটা ভালো লাগে না সেটা একটু বিনীতভাবে অনুরোধ আমাদেরকে জানাও। আমার কথা হচ্ছে, আমি নিজে ভালো জগৎ ভালো, নিজে কালো জগৎ কালো। আর আমার কাউকে নিয়ে গবেষণা নেই যে এটা খারাপ ওটা খারাপ ওটা খারাপ ওটা খারাপ, এটা না। আর তোমরা বলবে, আমরা শিখবো, এটা হচ্ছে আমাদের কাছে চাওয়ার পাওয়া। এখন নেক্সট আসো, আমি আজকে অনেক কিছু রান্না করেছি, সেটা তোমাদের সাথে পরিবেশনা করি। এটা হচ্ছে টমেটো দিয়ে চাটনি, টমেটোর চাটনি। আমার আমার ক্যামেরাম্যান হচ্ছে মিস্টার দেবস্মিতা সেন। আর আমরা ক্যামেরাম্যান কি জানো, দেবস্মিতা সেনগুপ্ত, পুতুল। আই লাভ ইউ পুতুল, আসো। আর এটা হচ্ছে যে মাংস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, রসুন দিয়ে, টমেটো দিয়ে, মানে মুরগির মাংস রান্না করেছি। আর এক কড়াই পুতুল, আজকে পুতুলের আইটেম সব। এটা হচ্ছে টমেটো চাটনি, লেবু। আর চাটনি তো চাটনি হয়। তারপর দেখো, তারপর হচ্ছে এটা হচ্ছে যে আমি বলি, এটা রেসিপিটা আমি দিয়ে দেবো পেজে, তোমরা চাইলে নিতে পারো। এটা আমি পেজে দিয়ে দেবো, ওটার জন্য সারপ্রাইজ রইল কেমন। তারপর নেক্সট আসা যাক, এটা হচ্ছে যে কাচ্চি বিরিয়ানির মতো করেছি। আমি আজকে ঘরে চাল দিয়ে করেছি, চালগুলো ফ্রাইড রাইস না, এটা ফ্রাইড রাইস বলা হবে না, কারণ আমি আজকে ঘরে চাল দিয়ে করেছি। ওই জন্য আমি ফ্রাইড রাইস বলছি না, এটাকে আমি একটু এই যে ধরো সবজির মতো করেছি সেটা। তা এখন দেখো, আমাদের আমাদের মাঝে মধ্যে অনেক রেসিপি দেওয়া হয় না, অনেক কিছু করা হয় না, সবকিছু দিতে পারে না সময়ের অভাবে। সংসারের তো অনেক ঝামেলা থাকে, মেয়েদের পরীক্ষা এসে ইত্যাদি এভরিথিং থাকে। আমি এই রেসিপিটা কীভাবে করেছি, আমি আমার একটা ফেসবুক আছে, পেজ আছে, ওই পেজের মাধ্যমে তোমাদেরকে এটা জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।